অন্ধকার ভরে সন্দ্বীপ চ্যানেলের বুক চিরে ভেসে ওঠে ড্রেজিংয়ের জন্য প্রস্তুত বিশাল বালখেড। নদীর বুক জুড়ে খোদাই করা শব্দে থরথর করে ওঠে উপকূলের নীরবতা। স্থানীয় মানুষজনের চোখে শঙ্কা, এই পথই তো আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু সেই পথেই শুরু হয়েছে বালু তোলার আয়োজন। আর এর পেছনে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া ইজারা। 4টি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে সন্দ্বীপ চ্যানেল থেকে বালু কাটতে, অথচ আপত্তি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। চট্টগ্রাম বন্দরের দাবি, কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পর্যন্ত এলাকায় তাদের পোর্ট লিমিট। 2019 সালে মিরসরাই ইকোনমিক জোন চালু হওয়ার পর কাগজপত্রে সীমা বাড়িয়ে মিরসরাই পর্যন্ত করা হয়, তবে বাস্তবে এই অঞ্চলের রক্ষণাবেক্ষণের কোনো কাজই করেনি বন্দর। দীর্ঘদিন ধরেই কাট্টলি থেকে নোয়াখালী পর্যন্ত নৌপথের দায়িত্ব পালন করছে BIWTA। 2020 সালে সরকার সীতাকুণ্ড উপকূলে মিরসরাই রাসমণি নদী বন্দর এবং সন্দ্বীপ উপকূলীয় বন্দর ঘোষণা করে। গ্যাজেট আকারে এই দুইটি বন্দরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় BIWTA-কে, ফলে রাসমণি ঘাট থেকে সন্দ্বীপ পর্যন্ত পুরো এলাকায় আসে তাদের আয়তায়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সলিমপুর থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত 4 ব্লকে ভাগ করে 1 বছরের জন্য ড্রেজিং টেন্ডার আহ্বান করে। বারবার আপত্তি জানালেও বন্দর কর্তৃপক্ষ থেমে থাকেনি। ইজারা দেওয়া হয় 4টি প্রতিষ্ঠানে, রাইজিং কোম্পানি, ডিপ ডিগার্স, কনস্টা HLI ও MRI-কে। BIWTA কর্মকর্তাদের অভিযোগ, হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়া ড্রেজিং শুরু হলে মারাত্মক ঝুঁকি তৈরি হবে। নৌপথ ভেঙে পড়তে পারে, উপকূলে দেখা দিতে পারে ভাঙন, আর ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজ ভাঙা শিল্প ও সাধারণ মানুষের যাতায়াত। BIWTA-র উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বছরের পর বছর এই রুট আমাদের তত্ত্বাবধানে, হঠাৎ করেই কোনো আলোচনা ছাড়াই টেন্ডার আহ্বান বিস্ময়কর। চট্টগ্রাম BIWTA-র আরেক উপপরিচালক নয়নশীল সতর্ক করে বলেন, জরিপ ছাড়া বালু কাটলে দেশের গুরুত্বপূর্ণ এই চ্যানেল ভাঙনের মুখে পড়বে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক ভিন্ন সুর বলেন, মিরসরাই পর্যন্ত পোর্ট লিমিট বৃদ্ধির ফলে এলাকা আমাদের আয়তায় এসেছে। নাব্য ধরে রাখতে নিয়মিত ড্রেজিং করতেই হয়। টেন্ডার আহ্বান সেই ধারাবাহিকতারই অংশ। সন্দ্বীপ সীতাকুণ্ড নৌপথ শুধু একটি জলপথ নয়, এটি কয়েক লাখ মানুষের জীবনের সেতুবন্ধন। এখানে রয়েছে যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী জাহাজ, জাহাজ ভাঙা শিল্প এবং ঘাট নির্ভর হাজারো মানুষ। উন্মুক্তভাবে বালু কাটার অনুমতি মানে তাদের জীবন ও জীবিকার উপর সরাসরি আঘাত। এখন প্রশ্ন একটাই, কাদের হাতে থাকবে এই গুরুত্বপূর্ণ চ্যানেলের নিয়ন্ত্রণ? BIWTA যাদের রক্ষণাবেক্ষণে আছে দীর্ঘ অভিজ্ঞতা, নাকি বন্দর কর্তৃপক্ষ যারা ইজারা দিয়ে এগোচ্ছে ব্যবসায়িক স্বার্থে? চ্যানেলের বুক জুড়ে ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু ঢেউয়ের নিচে লুকিয়ে আছে অনিশ্চয়তার গভীর স্রোত। যদি সমন্বয় না হয়, তবে সন্দ্বীপ চ্যানেল শুধু একটি জলপথ নয়, এটি হতে পারে আগামী দিনের পরিবেশ বিপর্যয় ও মানবিক সংকটের একটি কেন্দ্রবিন্দু।